প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে আছি আমার সেই 50% পুকুরে। আমার এই পুকুরে কিন্তু আপনারা জানেন যে এর আগে শিং মাছ চাষ করেছিলাম। তো মোটামুটি 65,000 শিং মাছ দেওয়া ছিল এখানে। তো মোটামুটি আপনার 55 মনের মতো শিং আমি পেয়েছি এখানে। শিং বিক্রয়ের আগে একটু রোগ আক্রান্ত হয়েছিল, আমি আপনাদের প্রতিবেদনে দেখিয়েছি আর কি। তো প্রিয় দর্শক, এই পুকুরে মূলত আমি নতুন করে আবার পাঙ্গাস মাছ ছেড়েছি, মনোসেক্স দিয়েছি, রুই মৃগেল এগুলো দিয়েছি আর কি। তো মিশ্র চাষ যেটাকে বলা হয়, এবং এই যে মাছটা ছেড়েছি এর মাঝে আমার নিজস্ব কিছু শিং মাছ ছিল, 30,000 মতো শিং মাছ দিয়েছি মিশ্র চাষের মধ্যেই প্রিয় দর্শক। তো কয়েকদিন ধরে একটানা বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, এই জন্য যে মাসিক ডোজ বা প্রতিকারমূলক যে ডোজটা সেটা আমরা আসলে প্রতিরোধমূলক যে ব্যবস্থাটা আসলে সেটা করতে পারছি না, মাসিক যে ডোজটা করা হয়। তো এই শিং মাছ একটু আক্রান্ত হয়েছে, আমি আপনাদের আজকে এই ভিডিওতে সেটাই দেখানোর জন্য আজকে প্রতিবেদন করেছি আর কি। তো আমার শিং মাছ একটু আক্রান্ত হয়েছে, এটা দেখার পর আমি ফিশারিজ ভাইদের, অভিজ্ঞ ভাইদের আমন্ত্রণ জানিয়েছি আমার মাছটাকে পরীক্ষা করে কি চিকিৎসা দেওয়া যায়। যদিও আমি জানি, তারপরেও তারা স্পেশালিস্ট, তো তারা আসলে দেখে নিখুঁতভাবে পর্যালোচনা করে কিন্তু মেডিসিনটা প্রয়োগ করবে, আসলে কি প্রবলেম হয়েছে এবং কি মেডিসিন দেওয়া যাবে। তো প্রিয় দর্শক, আমি আপনাদের একটা বিষয় জেনে রাখতে চাই, আপনি যদি মাছ চাষ করেন, শিং মাছ চাষ করেন বিশেষ করে, আপনাকে মিনিমাম একটা অভিজ্ঞতা থাকতে হবে, মিনিমাম একটা প্রশিক্ষণ থাকতে হবে, রোগবালাই সম্পর্কে একটা জ্ঞান থাকতে হবে, চিকিৎসা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। না হলে কিন্তু পুরোপুরি আপনি শুধুমাত্র ফিশ ডক্টরদের উপর ডিপেন্ড করে আপনি মাছ চাষ করতে পারবেন না। তার কারণ যে এখন কিন্তু সবাই কিন্তু আসলে অনেস্ট পারসন তা না, অনেকে অসাধু ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু আপনার প্রয়োজনের অতিরিক্ত পরিমাণে মেডিসিন সাজেস্ট করবে। তো আসলে সবাই এক নয়, অবশ্যই কিছু অনেস্ট পারসন, সৎ ব্যক্তিও রয়েছে আর কি। তো আসলে এই জন্য আপনাকে নিজে জানতে হবে। কোনো রোগ আসলে দেখা যায় যে 5,000 টাকার মেডিসিনও প্রয়োগ করা যেতে পারে, আবার সেটা 200 টাকার মেডিসিন দিয়েও সম্ভব হয়। আবার কোনোটা প্রাকৃতিক ট্রিটমেন্ট, ন্যাচারালি ট্রিটমেন্ট করেও কিন্তু ঠিক করা যায় প্রিয় দর্শক। তো আজকে মূলত এই যে আমার যে অভিজ্ঞ ভাইরা আসছে, তারা কিন্তু মাছটা মূলত কেটে পরীক্ষা নিরীক্ষা করে ভালো করে দেখছে যে মাছের ভিতরে কোনো সমস্যা আছে কিনা পেটের মধ্যে, বা আসলে পেট ফোলা রোগ হয়েছে কিনা, বা কি হয়েছে এটাই দেখার জন্য তারা কিন্তু খুব নিবিড়ভাবে এই মাছগুলো কিন্তু পর্যবেক্ষণ করছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তো আজকে মূলত আমি এই শিং মাছটা গতকালকে আমি দেখতে পেয়েছি, 2টি শিং মাছ মারা গিয়েছে। তো শুরুতেই যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু খুব সহজেই রিকভারি করা সম্ভব। আর যদি মহামারী আকার ধারণ করে আপনি যদি শুরুতেই ধরতে না পারেন, একটু দেরি করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাঁচাইতে পারবেন না। চিকিৎসা করতে করতে কিন্তু আপনার পুকুরে 70%, 80% মাছ মারা যাবে প্রিয় দর্শক। তো মূলত আজকে আমার পুকুরে উনি কিন্তু যে রিসার্চ করতেছেন, এটা পর্যবেক্ষণ পর যেটা আসলে ফিডব্যাক দিয়েছেন সেটা হলো যে ওনার ধারণা অনুযায়ী মাছের পেট ফোলা রোগ হয়েছে, বা পানি যে পেটে পানি হয় সে রোগটা দেখা দিয়েছে আর কি প্রিয় দর্শক। তো আমি মূলত ডক্টর নিয়ে আসার আগে অ্যান্ড্রোফ্লক্স ডিএস নিয়ে এসেছি, এটা একটা অ্যান্টিবায়োটিক, এবং সাথে আমি সি নিয়ে এসেছি। তো প্রিয় দর্শক, আমি আপনাদের বলতে চাই যে মাছের যে কোনো ধরনের রোগ আক্রান্ত যদি হয়, বিশেষ করে শিং মাছের যদি ভাইরাস বা যে কোনো ধরনের সমস্যা হয়, আপনাকে শুরুতে আগে জীবাণুনাশক প্রয়োগ করে নিতে হবে, তারপরে কিন্তু আপনাকে মেডিসিন প্রয়োগ করতে হবে। তো মূলত আজকে আমার প্রতিবেদন যে মূল বিষয়, যে শিং মাছের ভাইরাসের প্রতিকার, মানে ভাইরাস হলে আপনি কিভাবে এটাকে সমাধান করবেন, সেটা নিয়ে আমি একটু পরামর্শ দিতে চাই আপনাদের। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যেটুকু আসলে নিজে করি সেই পরামর্শটা আপনাদের দেবো আর কি। তো শিং মাছের ভাইরাস এটা কিন্তু কমন বিষয়। শিং মাছ অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা চাষ, যারা চাষ করেন তারা কিন্তু ঝুঁকি মেনে নিয়ে চাষ করতে হবে। সমস্যা থাকবে, রোগবালাই থাকবেই, আপনি এর মাঝে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। তো মূলত আপনার যদি শিং মাছে কোনো পেট ফোলা বা ভাইরাস বা ক্ষতজনিত রোগ হয়, তো মূলত আপনাকে আমি দুটো মেডিসিন আপনাদের সাজেস্ট করব। সেটি হচ্ছে যে অ্যান্ড্রোফ্লক্স ডিএক্স, এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক, এটা কিন্তু জাদুকরি কাজ করে এই মাছে কিন্তু।
আর সাথে আমি এই যে আপনাকে রেনা সি দেখিয়েছি বা টার্বো সি বা ভালো কোনো জাতের সি হতে হবে, ভিটামিন সি। এই অ্যান্ড্রোফ্লোজ ডিএস এবং ভিটামিন সি আপনাকে প্রথমত এটা আপনাকে প্রয়োগ করতে হবে পানিতে, যদি বেশি পরিমাণে হয় বিঘা প্রতি 100 গ্রাম হারে আপনাকে কিন্তু প্রয়োগ করতে হবে প্রিয় দর্শক। তো আপনার এই অ্যান্ড্রোফ্লোজ ডিএস দিলে আপনার শিং মাছের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে শিং মাছ অনেক ক্ষেত্রে বাঁকা হয়ে যেতে পারে। তো এই জন্য আপনার কিন্তু অবশ্যই ভিটামিন সিটা মিক্সড করে কিন্তু প্রয়োগ করতে হবে প্রিয় দর্শক। তো আজকে আমার পুকুর দেখতে পাচ্ছেন এই যে ভিটামিন সি, এবং আমি যেহেতু মিশ্র চাষ করছি এই জন্য আমি আসলে মানে বেশি খরচ করব না, এখানে অল্প খরচ করেই যেন সমাধানটা করা যেতে পারে। আমি সেজন্য এই রেনা সি নিয়ে এসেছি, রেনা সিটা আমি দেব, এবং এই যে অ্যান্ড্রোফ্লোজ ডিএস যেটা ভিটামিন অ্যান্টিবায়োটিক, এটা আমি প্রয়োগ করব প্রিয় দর্শক। তো দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি প্রথম ডোজ করতেছি আমি আজকে 300 গ্রাম হারে 100 গ্রাম হারে 300 মিলি আমি এখানে প্রয়োগ করবো। একটু বেশি পরিমাণে প্রয়োগ করছি আর কি প্রিয় দর্শক, যদিও 200 মিলি প্রয়োগ করলে হয়। প্রথম দিন একটু আমি করছি। তো যারা মাছ ভাইরাস আক্রমণ হবে বা এর ধরনের পেট ফোলা রোগে আক্রমণ হবে, আপনারা শুরুতেই সকালবেলা আগে আপনি জীবাণুনাশক প্রয়োগ করে নেবেন লবণ দিয়ে। এবং এই জীবাণুনাশক যদি আপনি, যেহেতু বাজারে জীবাণুনাশকগুলো নির্ভরযোগ্য অতটা নয়, সেক্ষেত্রে পানি, পটাশ আর লবণ মিক্সড করে দিতে পারেন, এটা কিন্তু মোটামুটি ভালো কাজ করে। আমি কিন্তু সকালবেলা এই জীবাণুনাশকের ডোজ করেছি আমি কিন্তু এখানে 200 গ্রাম পটাশ এবং 10 কেজি লবণ মিক্সড করে সকালবেলা দিয়েছি আর কি। তো এখন বিকেলবেলা আমি এই যে অ্যান্টিবায়োটিকের ডোজটা করছি প্রিয় দর্শক। এটা কিন্তু আপনার মাছ ভালো হয়ে গেলেও কিন্তু একটানা 3 দিন করতে হবে। তো মূলত আসলে এইটা আপনার মোটামুটি খাবারের সাথে যদি প্রয়োগ করা যেতে পারে তাহলে কিন্তু কাজটা খুব দ্রুত করবে। মাছ খাবারের সাথে কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা খেয়ে ফেলবে। তো আপনারা অবশ্যই খাবারের সাথে মিক্সড করেও কিন্তু মারবেন। তো যেহেতু আমার পেটে পানি জমার রোগ দেখা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি এটা খাবার খুবই সীমিত পরিমাণ দেব, তো বেশি পরিমাণ দেবো না, এই জন্য আমি পানিতে ডোজ করছি। তো অবশ্যই পেট ফোলা রোগের জন্য প্রিয় দর্শক আপনাকে লিভার টনিক এবং এনজাইম ব্যবহার করতে হবে। তো আমি কিন্তু লিভার টনিক আর এনজাইমটাও নিয়ে এসেছি। আমি কিন্তু এটা কিন্তু দ্বিতীয় দিনের প্রতিবেদন আপনাকে দেখাচ্ছি আর কি। তো প্রথম দিন আমি যে মেডিসিন প্রয়োগ করেছি তখন কিন্তু পেট ফোলা রোগটা আমি ধরতে পারি না, এই জন্য অ্যান্ড্রোফ্লক্স দিয়েছিলাম। তো আজকে অ্যান্ড্রোফ্লক্সটা দিব, সাথে অবশ্যই যে এনজাইম এবং লিভার টনিক, ভালো কোনো কোম্পানির এনজাইম এবং লিভার টনিক আপনারা প্রয়োগ করবেন। তো প্রিয় দর্শক, আমি আপনাদের আবারও সহজ করে বুঝে, যদি মাছের গায়ে ক্ষত রোগ হয় তাহলে আপনি অবশ্যই জীবাণুনাশক প্রয়োগ করবেন বা পানি, পটাশ, লবণও প্রয়োগ করতে পারেন। এবং পরবর্তীতে আপনার বিকেলবেলা বা সন্ধ্যায় আপনি অ্যান্ড্রোফ্লোজ ডিএস এবং সি, ভালো কোম্পানির ভিটামিন সি মিক্সড করে প্রয়োগ করবেন। সেক্ষেত্রে একটানা 3 দিন প্রয়োগ করলে ভালো হয়ে যাবে। খাবারের সাথে দিতে পারলে বেশি ভালো হয়। আর যদি পেট ফোলা রোগ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লিভার টনিক এবং এনজাইম এই দুটা মিক্সড করে খাবারের সাথে প্রয়োগ করলে, বা বেশি পরিমাণ হলে পানিতে প্রয়োগ করতে পারেন। একটু পানিতে প্রয়োগ করলে খরচটা বেশি হবে, এই জন্য খাবারের সাথে প্রয়োগ করাটা ভালো। তো আপনার এই যে 3 দিন যে ট্রিটমেন্টটা চলবে, এই সময়টার মধ্যে কিছু মাছ মারা যাবে যারা বেশি আক্রান্ত হয়েছে, এতে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আপনারা এইভাবে যদি ট্রিটমেন্ট করতে পারেন, আমি মনে করি যে আপনাদের খুব বেশি ক্ষতি হবে না প্রিয় দর্শক। সবথেকে বড় কথা খেয়াল রাখতে হবে। আমি এখন আপনাদের যে পরামর্শটা দেবো এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি যেটা বললাম সেটা হলো রোগ হওয়ার পর যে আপনারা কী ব্যবস্থা নেবেন, কীভাবে আপনি সেখান থেকে মুক্তি পাবেন। আর সব থেকে বেটার হবে আপনারা মাসিক পরিচর্যা করবেন। এটাকে বলা হয় প্রতিরোধমূলক ব্যবস্থা, যেন আপনার পুকুরে রোগটা না আসে। সেক্ষেত্রে আপনি প্রতি মাসে প্রথমে উকুরনাশক, পরের দিন জীবাণুনাশক, তারপরের দিন গ্যাসের ডোজ করবেন ইকুয়া দিয়ে, তারপরে আপনার 1-2 দিন পর প্রোবায়োটিকের ডোজ করবেন। আপনি সেক্ষেত্রে কিন্তু রোগবালাই আসার সম্ভাবনাটাই কম থাকবে প্রিয় দর্শক। প্রিয় দর্শক, আমি শর্টকাটে আপনাদের চেষ্টা করেছি এই শিং মাছের ভাইরাস হলে কি করতে পারবেন। এ নিয়ে আমি আরও প্রতিবেদন গততেও করেছি, আগামীতে আরও করব। যদি আমার প্রতিবেদন ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে সঙ্গে থাকবেন। আমি আবারও আপনাদের মাঝে হাজির হব শিং মাছের আপডেট নিয়ে এবং কি অবস্থা কি হলো। আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, নতুনদের জন্য অনেক ভালোবাসা রইল। খোদা হাফেজ।